বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল উন্নত করার জন্য। মুসলমানদের করণীয় আমল: ১ নম্বর, নফল ইবাদত ও নামাজ পড়া। এই দিনে নফল নামাজ, তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতের কাজ। ২ নম্বর, দুরূদ ও সালাম পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করেন। তাই এ দিনে বেশি বেশি দুরূদ পাঠ করা উচিত। ৩ নম্বর, দান সাদকা ও অসহায়, দরিদ্র ও এতিমদের সাহায্য করা। নবীজির সুন্নাহ এ দিনে খাওয়ানো, পোশাক দান অথবা অর্থ সাহায্য করা সওয়াবের কাজ। ৪ নম্বর, নবীজির জীবনী অধ্যয়ন। এ দিনে আমাদের উচিত নবীজির জীবনী, তার আদর্শ ও শিক্ষা নিয়ে গড়া এবং পরিবার পরিজনকে জানানো। ৫ নম্বর, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন। যেসব কাজ থেকে বিরত থাকা উচিত: ১ নম্বর, বাড়াবাড়ি করে উৎসব না করার, ঢোল তবলা, গান বাজনা, আতশবাজি কিংবা লোকলজ্জা, বিভিন্ন ইসলামে এসব দিক বারণ করেছেন। নতুন কিছু উদ্ভাবন করা, বিদআত। নবীজির সময় বা সাহাবীদের সময়ে যেসব আমল ছিল না, সেগুলো উদ্ভাবন করা থেকে বিরত থাকা জরুরি। ৩ নম্বর, কোরআন হাদিস বিরোধী কাজ করা। অনেকেই এদিনে কবরের মেলা বসায়, কবরে ঘিরে অনুষ্ঠান করে, এগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ৪, শুধু একদিনের জন্য ইবাদত সীমাবদ্ধ করা। ইবাদত শুধু এই দিনে করব, অন্য দিনে করব না, এমন চিন্তা করা ভুল। বরং আমাদের প্রতিদিনই সুন্নাত মেনে চলতে হবে। প্রিয় দর্শক, ঈদে মিলাদুন্নবী পালনের আসল শিক্ষা হলো আমাদের জীবনকে নবীজির আদর্শ অনুযায়ী গড়ে তোলা। নবীজির জন্মদিনে আমরা যদি কোরআন পড়ি, বেশি বেশি দুরূদ পাঠ করি, গরিবের সাহায্য করি এবং তার শিক্ষা মেনে চলার প্রতিজ্ঞা করি, তাহলেই এই দিনের আসল উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নবীজির সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুন।